চোট কাটিয়ে বহুদিন পর মাঠে ফিরলেও প্রত্যাশিতভাবে ফেরা হলো না নেইমারের। কোপা দো ব্রাজিলের তৃতীয় রাউন্ডের দ্বিতীয় লেগে সিআরবির বিপক্ষে সান্তোসের হয়ে মাঠে নামেন এই ব্রাজিলিয়ান তারকা। কিন্তু ফিরেই তাকে বিদায়ের স্বাদ যেন নিতে হয়েছে। বিস্তারিত প্রতিবেদনের বাকি অংশে। চোট কাটিয়ে বহুদিন পর মাঠে ফিরলেও প্রত্যাশিতভাবে ফিরে আসা হলো না নেইমারের। কোপা দো ব্রাজিলের তৃতীয় রাউন্ডের দ্বিতীয় লেগে সিআরবির বিপক্ষে সান্তোসের হয়ে মাঠে নামেন ব্রাজিলিয়ান তারকা। কিন্তু ফিরেও যেন তাতে বিদায়ের স্বাদ নিতে হয়েছে ব্রাজিলিয়ান এই সুপারস্টারকে। প্রথম লেগে 1-1 গোলে ড্র হওয়ার দ্বিতীয় লেগে ছিল খুব গুরুত্বপূর্ণ। ম্যাচের শুরুতে বেঞ্চে ছিলেন নেইমার, তবে দ্বিতীয়ার্ধের 66তম মিনিটে কোচের সিদ্ধান্তে তাকে মাঠে নামানো হয়। কিন্তু নিজের সেরা ছন্দে না ফিরতে পারা নেইমারের কোনো দৃশ্যমান প্রভাব ফেলতে পারেননি। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হয় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে নেইমারের প্রথম শটের গোল করলেও শেষ পর্যন্ত সান্তোসের 5-4 গোলে হেরে যায়। ফলে ইনজুরি কাটিয়ে ফেরার ম্যাচে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়তে হয় নেইমারকে। ম্যাচ শেষে হতাশায় নেইমার স্পষ্টভাবে জানান, এককভাবে তার ওপর নির্ভর করে দল জিততে পারবে না। তিনি বলেন, আমি জানি মাঠে নামলে পরিস্থিতি বদলাতে পারে। আমি 20 থেকে 25 মিনিটেই ম্যাচের গতি বদলায় দিতে পারি। তবে সবসময় সবকিছু শুধু আমার ওপর নির্ভর করতে পারে না। আমাদের অবস্থান সবারই জানা। এমনত পরিস্থিতি থেকে বের হতে হলে আমাদের সবাই একসঙ্গে লড়তে হবে। এদিকে নেইমারের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। আগামী 30 জুন সান্তোসের সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এ বিষয়ে প্রশ্ন করা হলে নেইমার জুনিয়র বলেন, আমি এখনও জানি না। মাঠের হতাশার পাশাপাশি ম্যাচের পর আরেক ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হন নেইমার। বৃহস্পতিবার হোটেল ছাড়ার সময় ভক্তদের মাঝে দেখা যায় ব্যাপক উল্লাস। ভিড় এড়াতে বেড়ে যায় যে পর্যন্ত ভেঙে পড়ে। যদিও ভিডিওটিতে দেখা গিয়েছে নেইমারের ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়াতে এবং কিছু ভক্তদের সাথে কথা বলতে। সব মিলিয়ে ফেরার ম্যাচটি নেইমারের জন্য হয়ে উঠেছে নাটকীয় এবং অনেক প্রশ্ন জন্ম দেওয়ার এক সমীক্ষণ। যদিও নেইমার জুনিয়র টাইব্রেকারে গোল করলেও জিততে পারেনি সান্তোসের এই ম্যাচটি। দর্শক, ভিডিও সম্পর্কে মূল্যবান মতামত জানিয়ে